जगज्जालपालं गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालम्। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার ইন্ট্রোর ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে চলে গেছিলাম আমরা দীঘার জগন্নাথ মন্দিরে। তো প্রথমে এই চৈতন্যদেবের গেট থেকে আমাদেরকে যেতে হবে 6 নম্বর গেটে। তো ওই 6 নম্বর গেট দিয়েই প্রবেশ হচ্ছে। তো সেখানে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে, তারপরেই আমরা ঢুকতে পারবো মন্দিরে। তো চলো দেখা যাক, এই যে 6 নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি এখন লাইন করে। তো আমরা মন্দিরের ব্যারিকেডের মধ্যে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা গেছিলাম ঠিক বিকেলের দিকে, তো ওই সন্ধ্যা নামার টাইমেই গেছিলাম, তখনও লাইট জ্বলেনি। তো এটা হচ্ছে প্রথম প্রবেশদ্বার। প্রথম প্রবেশদ্বারের পরেই দ্বিতীয় প্রবেশদ্বার আছে। তো পরপর 3টে প্রবেশদ্বার পার হয়েই আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো। তো প্রথম প্রবেশদ্বার পেরোলেই দুদিকে জলাশয় করেছে, যেটা পুরীর মন্দিরে নেই। তো পদ্ম ফুল দিয়ে ডেকোরেশন করেছে, তো দারুণ লাগছে। এই জিনিসটা নতুনত্ব করেছে, তো এটা খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, বলে রাখি, পুরো মন্দিরটাই রাজস্থানী পাথর দিয়ে করেছে, যেটার কালার এতটাই দারুণ দেখতে পাচ্ছ। তারপরেই আমরা ঢুকে গেছিলাম দ্বিতীয় প্রবেশদ্বারে। আর দ্বিতীয় প্রবেশদ্বারে স্বয়ং ছিলেন আমাদের নারায়ণ দেব। দ্বিতীয় প্রবেশদ্বারের প্রথম গেটটা বন্ধ ছিল, তাই জন্য আমাদেরকে পিছনের গেট দিয়েই ঢুকতে হচ্ছিল মন্দিরে। তো প্রত্যেকটা কাজই তোমরা দেখতে পাচ্ছ এতটা নিখুঁতভাবে করা হয়েছে। তো এইবারে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মন্দিরে আস্তে আস্তে করে লাইটও জ্বলে উঠছে। তো লাস্টে দেখা যাবে মন্দিরে লাইট জ্বলার পর কতটা সুন্দর লাগে। এবার আমরা প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। তো তোমাদের সাথে আমি চেষ্টা করব দেখানোর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের মূর্তিটা। চলো দেখা যাক। যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্টে একটু জয় জগন্নাথ লিখে দিও। আমরা দর্শন পেয়ে গেছি, এবার তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম, তাই জন্য সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ। এবার সন্ধ্যা হয়ে এসেছে, মন্দিরের সব আলো জ্বলে গেছে। দেখতে পাচ্ছ কতটা অপূর্ব লাগছে মন্দিরটা এবার লাইটটা জ্বলে যাওয়ার পর। তো যারা যারা এখনও দীঘার জগন্নাথ মন্দিরে আসোনি, তো সবাইকে একবার রিকোয়েস্ট করব যে একবারই সেখানে ঘুরে যাও, দেখে যাও কতটা সুন্দর লাগবে। এখানে এলে আলাদাই একটা অনুভূতি হয়, পুরো মনে হয় যেন মনটা পুরো শান্তি হয়ে গেছে। তো যতটা সন্ধ্যা বাড়ছে লোকের সমারোহ ততটাই বেশি হচ্ছে। আমরা যখন বিকেলে এসেছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু এখন অনেকটাই ভিড় হয়ে গেছে। তো তারপরেই চলে গেছিলাম আমরা রথ দেখতে। তো আর 1 মাস পরেই রথ আছে, তো এই রথ করেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবে রথে ঘুরতে মাসির বাড়ি। তো তখন আমি তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব যে দীঘার জগন্নাথ মন্দিরে কেমন রথ অনুষ্ঠান পালন করা হয়, তো তোমাদের সাথে তখন শেয়ার করব। তো আজকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করছি লাইক করে দিও, আর যারা নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আবারও লং ভিডিও বানাতে পারি। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।